ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পালা যেন এখন এক উৎসবে রূপ নিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ঐতিহাসিক ঘোষণার পর এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ দেশ পর্তুগালও ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। কিন্তু একদিকে যখন বিশ্বজুড়ে স্বীকৃতির ঢেউ উঠেছে, অন্যদিকে তখন গাজায় অব্যাহত রয়েছে রক্তপাত। কেবল গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে শতাধিক মানুষ। বিশ্লেষকরা বলছেন, স্বীকৃতির পথ যতই উজ্জ্বল হোক না কেন, ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রাম এখনো রক্তের বিনিময়ে লেখা হচ্ছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঞ্জেল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, গাজায় যুদ্ধবিরতি জরুরি, সব বন্দীকে মুক্তি দিতে হবে এবং শত্রুতার অবসান ঘটাতে হবে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। পর্তুগিজ সরকার জানায়, ১৮ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা ও সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান দলগুলো এই উদ্যোগে একমত পোষণ করে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির কাতার আরও দীর্ঘ হল। ইতিমধ্যেই যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে ফ্রান্স, লুকেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর একের পর এক ঘোষণায় ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন আর কেবল স্বপ্ন নয়, বরং আন্তর্জাতিক বাস্তবতার এক অগ্রযাত্রা।